পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ এখন তুঙ্গে। নবান্ন দখলের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? নরেন্দ্র মোদীর বাসভবনে চলছে বাংলার বিজেপি বিধায়কদের ভাগ্য নির্ধারণ। দিল্লির বৈঠকে কি এমন সিদ্ধান্ত হলো? হ্যাঁ, আজ আমরা কথা বলবো বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে। কারা পাচ্ছে টিকিট আর কারাই বা বাদ পড়লেন মোদীর সিলেবাস থেকে? 150টির বেশি আসনের নাম চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যেই। আজকের ভিডিওতে থাকতে সেই সব হেভিওয়েট নাম এবং বিজেপির তুরুপের তাস কারা হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন কিছু নাম যা দেখে আপনিও চমকে যেতে পারেন। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির একটি হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পশ্চিমবঙ্গের 150টির বেশি বিধানসভা আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং মনোজ টিগ্গা। প্রায় 3 ঘন্টার এই ম্যারাথন বৈঠকে বাংলার প্রতিটি আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে এই তালিকা তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় খবর হলো, বর্তমানে বিজেপি বিধায়কদের উপর ভরসা রাখছে দিল্লি। 85 থেকে 90% বিধায়ক যারা বর্তমানে বিধানসভায় আছেন তাদেরই সিংহভাগ আবারও টিকিট পাচ্ছেন। দল মনে করছেন এলাকায় তাদের পরিচিতি এবং গত কয়েক বছরের লড়াইয়ে মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে তারা। 10 থেকে 15% ছাঁটাই হতে পারে। পারফরমেন্সের ঘাটতি বা শারীরিক অসুস্থতার কারণে 10 থেকে 15% বিধায়কের নাম বাদ পড়তে চলেছে। এদের জায়গায় আসতে চলেছে নতুন কিছু মুখ। বিজেপির এই তালিকায় বেশ কিছু হেভিওয়েট এবং পরিচিত মুখ থাকার সম্ভাবনা রয়েছে প্রবল। আর তারা হলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম বা পার্শ্ববর্তী কোনো গুরুত্বপূর্ণ আসন থেকে লড়াই করবেন তিনি। সুকান্ত মজুমদার, বালুরঘাট বা উত্তরবঙ্গের কোনো শক্ত ঘাঁটি থেকে তিনি লড়াই করতে পারেন। শ্রমিক ভট্টাচার্য, কলকাতার গুরুত্বপূর্ণ কোনো আসন বা উত্তর 24 পরগনার কোনো গুরুত্বপূর্ণ আসনে দেখা যেতে পারে তাকে ভোটে লড়ার জন্য। অগ্নিমিত্রা পল, আসানসোল বা সংলগ্ন শিল্পাঞ্চলে তার জনপ্রিয়তা তুঙ্গে, তাই তার টিকিট পাওয়া প্রায় নিশ্চিত। হিরণ চট্টোপাধ্যায়, খড়গপুর বা মেদিনীপুর অঞ্চলে সিনেমা, গ্ল্যামার আর রাজনৈতিক সংমিশ্রণে বড় মুখ তিনি। শান্তনু ঠাকুর, মতুয়া ভোট ব্যাংক নিশ্চিত করতে বনগাঁ অঞ্চলে সবচেয়ে বড় দায়িত্ব থাকবে তার কাঁধেই। এবারের প্রার্থী তালিকায় বিজেপি একটি বড় ফটকা খেলছে। যারা আগে কখনো বিধানসভা বা লোকসভা ভোটে লড়েননি কিন্তু দলের সংগঠনের কাজ করে আসছেন বহু বছর ধরে, এমন বেশ কিছু নতুন মুখ এবার টিকিট পাচ্ছে। দিল্লির নেতৃত্ব চাইছে পেশাদারিত্ব এবং তারুণ্যকে সামনে আনতে। ডক্টর, ইঞ্জিনিয়ার, অধ্যাপক এমন ক্লিন ইমেজের প্রার্থীদের নামও তালিকায় উঠে আসছে বলে খবর। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু আসন নিয়ে এখনো পর্যন্ত আলোচনা বাকি রয়েছে। বিশেষ করে পাহাড়ের 3টি আসন নিয়ে দার্জিলিং এ রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রের আলোচনা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে বিজেপি সূত্রে জানা যাচ্ছে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করলেই প্রথম দফায় এই 150 জনের তালিকা ঘোষণা করে দেওয়া হবে। 2021 সালে বিজেপি দফার পর দফা প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন, যা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। এবার সেই ভুল করতে রাজি নয় অমিত শাহ এবং মোদী। ভোটের হাওয়া ওঠার আগেই বড় অংশের প্রার্থী তালিকার নাম জানিয়ে দিয়ে ময়দান দখল করতে চাইছে বিজেপি। আপনাদের কি মনে হয়, পুরনো বিধায়কদের ওপর ভরসা করা কি বিজেপির জন্য সঠিক সিদ্ধান্ত, নাকি আরো বেশি নতুন মুখ আনা উচিত ছিল? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং বাংলা রাজনীতির প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিতে প্রেস করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।